হ্যালো বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। সেটা হলো খাবার ভিডিও। আমি এর আগে করেছিলাম একটা, পান্তা খেয়েছিলাম সেখানে। তো আজকে আমি নিয়ে এসেছি ঘরোয়াভাবে আমি যেভাবে খাই সেভাবেই আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আমি খুব বেশি হিউজ পরিমাণে কোনো খাবার নেইনি, অল্প স্বল্পই, মানে যেরকম আমি খাই নর্মালি সেরকমভাবেই নিয়েছি। তো আমি নিয়েছি বাঁধাকপির চচ্চড়ি, কাঁকড়ার ঝোল এবং নিরামিষে ডাঁটার পরিমাণটা একটু বেশি আছে। তো চলুন আমি খাওয়া শুরু করলাম। এখন আমি খাচ্ছি বাঁধাকপি দিয়ে। বাঁধাকপিটা করেছে সাধারণত ছোট ছোট করে আলু কুচিয়ে দিয়ে তারপরে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম সাথে, যাতে বাঁধাকপির গন্ধটা একটু অন্যরকম লাগে সেই রকমভাবেই দিয়েছি। আর এটা রান্না করার সময় লঙ্কা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সাথে। কাঁচা লঙ্কাটা কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছি ভাতের সঙ্গে। বন্ধুরা, হ্যাঁ, ভাববেন না কেউ কিন্তু যে আমি হিউজ পরিমাণে খাই আপনাদের সামনে দেখানোর জন্য আমি অল্প স্বল্প ভাত নিয়ে বসেছি, নয়। নর্মালি খাওয়া যেরকম আমি সেভাবেই নিয়েছি। তবে হ্যাঁ, তরকারির পরিমাণটা একটু বেশি মনে হতেই পারে। কাঁকড়ার ঝোলটা একটু বেশি হয়ে গেছে, আর নিরামিষটায় ডাঁটা বেশি পরিমাণে ছিল, আর বাঁধাকপিটা যেটুকু বেশি হয়েছে সেটুকু আমি রেখে দিয়েছি। আর কাঁকড়ার ঝোল আমার যেটুকু বেশি হবে খাওয়ার শেষে, আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো সেই কারণে আগে বলে ফেলছি। তো কাঁকড়ার ঝোল যেটুকু বেশি হয়েছিল সেটুকু আমি পরে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি, তবে ভাত খাওয়ার পরে নয়। আমার পরে যখন খিদে পেয়েছিল তখন আমি সেটা মুড়ি দিয়ে খেয়েছি। তো সেই জন্য আমি শুধু বলবো, আপনারা ভাববেন না যে আমি এটা মিথ্যা মিথ্যা দেখাচ্ছি বা শুধু ভিডিও করার জন্য এটা করছি। নয় বন্ধুরা, আমি এটা ভিডিও করার জন্য শুধু করছি না। এটা আমি যেরকম আমি নর্মালি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। যেটা ঘরোয়াভাবে আমরা সাধারণত খাই বা খাওয়া হয় সেটাই। লঙ্কাগুলো আমি বেছে রেখে দিয়েছি, বাটিতে ফেলে দিয়েছি। আর ডাঁটাগুলোকে আমি সাইডে রাখছি, এটা আমি শেষে খাবো। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদেরও কারোর ভালো লাগে ডাঁটা, কার কেমন লাগে সেটা জানাবেন। আমার যেমন খাওয়ার শেষে ডাঁটা চিবাতে খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি সবসময়ের জন্য ডাঁটা হোক বা কোনো কিছু যেটা যেমন কাঁকড়া, সেগুলো আমি সবসময় পরে রাখি খাওয়ার জন্য। ওটা থালার একদম লাস্টে থালার পাশে রেখে দিয়ে একদম শেষে খাই, মানে ভাত খাওয়া হয়ে গেলে তখন আমি ওটাকে খাই। যদি আমার মতো কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, আমার আরেকটা অভ্যাস আছে, সেটা আমি প্রথম ভিডিওতে আপনাদের বলে রাখি। তরকারি কিছু কিছু সময় আমার আলু শুধু শুধু খেতে ভালো লাগে, যেমন ঝোলের আলু। অনেক সময় যদি ঝোলটা আমার ভালো লাগে তবে খাওয়ার শেষে, ভাত খাওয়ার পরেও আমি শেষে শুধু দুটো আলু নিয়ে অনেক সময় শুধু শুধু খাই। তো তরকারি আমার একটু বেশি ভালো লাগে ভাতের থেকেও। আর তরকারিটা এখানেও আমার একটু বেশি পরিমাণেই আছে। নিরামিষটা দেখুন, ডাঁটা তো আছেই, সাথে বেশি পরিমাণেই আছে। আপনাদের কার কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আর একটা জিনিস আমার ভালো লাগে, খাওয়ার শেষে থালা চেটে খাওয়া। তবে ভিডিওতে আমি অতটা থালা চেটে খেতে পারলাম না, খারাপ লাগলো নিজেরই, যে আপনারা কি ভাববেন বা কিছু, সেইভাবে থালাটা চাটিনি। তবে আস্তে আস্তে আশা করি সেই অভ্যাসটাও বেরিয়ে আসবে আপনাদের সামনে। আপনাদের জানি না কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা কিছু মনে করেন, মানে বলতে চান, তাহলে বলতে পারেন যে আমি যদি কোনো খাওয়া দেখাতে পারি। তবে হ্যাঁ, হিউজ পরিমাণে খাওয়া কিন্তু আমি দেখাতে পারবো না, কারণ আমি অতটা পারবো না। সেই কারণে আমি আগে থেকেই বলে রাখছি প্রথম ভিডিওতে, যে আমি কিন্তু, কেউ যদি দেন তাহলে সেটা পরিমাণ বুঝে দেবেন। আজকে আমার খাওয়াটা দেখলেন, অবশ্যই সেই পরিমাণে বুঝবেন এবং সেইভাবে দেবেন। কিন্তু কেউ অতটা হিউজ পরিমাণে দেবেন না যেটা আমি পারবো না, আমার পক্ষে সম্ভব হবে না। তবে হ্যাঁ, অল্প স্বল্প কিছু যদি বলেন সেটা হতে পারে।
এই ধরে নিন 4টে সিঙ্গাড়া বা 5টা সিঙ্গাড়া, এর বেশি কিন্তু আমি পারবো না। যদি আপনারা কেউ 10টা বলেন তাহলে হয়তো আমি খাবোই না। তো সেই কারণে বললাম হিউজ পরিমাণে কেউ বলবেন না, যেটা পারবো সেটাই আপনারা বলবেন, আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের সামনে সেটা খাওয়ার। আর যেটা আমি কখন কী খাই এরকমভাবে সপ্তাহে অবশ্যই একটা করে খাওয়ার ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর একটা করে আমি যে রান্নাগুলো করছি সেই রান্নাগুলো ছোটোখাটো একটা করে ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনারা সাথে থাকবেন, সাথে থাকলে আমারও ভালো লাগবে। আর আমার আরও এরকমভাবে নতুন নতুন ভিডিও বা আমি যেভাবে খাই, যেভাবে সমস্ত কাজ করি, টুকটুক করে আমি ভিডিও আনার চেষ্টা করব আপনাদের সামনে। আশা করি সেগুলো ভালো লাগবে। যদি আপনারা সাথে থাকেন তাহলে অবশ্যই আমার সেটা আরও আগ্রহ বাড়বে। তো চলুন, এবার আমি খাচ্ছি কাঁকড়া। কাঁকড়া 1 পিস গোটা নিয়ে নিয়েছি। এই কাঁকড়াটা সাধারণত বাজার থেকে নিয়ে এসেছিলাম, এখানে হঠাৎ করে দেখলাম বাজারে উঠেছিল, তো সেই জন্য বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম, কম দামেও পেয়ে গেছিলাম। এটা অবশ্য নদীর কাঁকড়া না, এটা সমুদ্রের কাঁকড়া ছিল। আর সমুদ্রের কাঁকড়াগুলো না একটু নরম হয়, যেটা নদীর কাঁকড়াগুলো ঠ্যাংগুলো একটু মানে ওই পাগুলো একটু মোটা মোটা হয় এবং সেগুলো খুব শক্ত হয়, খুব হার্ডি হয়। কিন্তু এই যে কাঁকড়াটা আমি আজকে খাচ্ছি, এই কাঁকড়াটা সমুদ্রের কাঁকড়া। আর এর ঠ্যাংগুলো একটু সরু সরু লম্বা লম্বা হয়, কিন্তু কাঁকড়াটা খুব নরম হয়। আমাদের দিকে যেটা পাওয়া যায় সেটা নদীর কাঁকড়া শক্তটা পাওয়া যায়, এটা মাঝে সাঝে আমরা বাজারে গেলে পাই। তো তখন আমরা এটাকে নিয়ে আসি মাঝে সাঝে। আমি নিয়ে এসেছিলাম কমই নিয়ে এসেছিলাম, 200 টাকা করে পেয়েছিলাম। তো সেই জন্য নিয়ে এসেছিলাম। তো ভাবলাম চলুন আজকে কাঁকড়াটাই আমি খাই। কাঁকড়াটা যেহেতু রান্না করছি, তো সেই কারণে আমি কাঁকড়াটাই খেয়েছি আপনাদের সামনে। আপনাদের কার কেমন লাগে কাঁকড়া সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে বসে বসে কাঁকড়া খাওয়া, এর মজাটাই আলাদা। ছোটোবেলায় যখন কাঁকড়া খেতাম, বড় বড় কাঁকড়া খেতাম, আমার ঠাকুমা ধরে নিয়ে আসতো, তো সেই কাঁকড়াগুলো আমরা ভাঙতে পারতাম না দাঁত দিয়ে। আমরা সেগুলো নোড়া, অনেকে পুতো বলে বা নোড়া বলে বা বাটা বলে, আমি সঠিক আমরা যেটাকে বলি সেটাই আমি বলছি। আমরা নোড়া বলতাম। নোড়া দিয়ে ভেঙে বা পিতলের গ্লাস দিয়ে ভেঙে আমরা খেয়েছি। এখন অতটা বড় কাঁকড়া কোনো সময় পাইনি, এখনও বহুত বছর হয়ে গেছে আমরা পাই না এখন আর অত বড় কাঁকড়া। ছোট ছোট পাই, সেটাতেই আমরা খুশি থাকি, সেটাই আমরা বেশ মজা করে খাওয়ার চেষ্টা করি। এখন যেটা খাচ্ছি এটা তো খুবই নরম, এটাতে কিছু দিয়ে ভাঙার কোনো ব্যাপার নেই, এটা দাঁত দিয়েই ভাঙা যাচ্ছে। আর আমি সাউন্ড দিলাম না, আমি আমার খাওয়ার সাউন্ড দেইনি, কারণ সাইডে তখন অনেক আওয়াজ হচ্ছিল। তো সেই কারণে আমি জোরে সাউন্ড দেইনি। আমি পরে রেকর্ডিংটা দিলাম আমি আমার ভয়েস দিয়ে। জানি না ভয়েসটা আপনাদের কেমন লাগবে, আমি খুব ঘন বলেছি হয়তো। আস্তে আস্তে আশা রাখছি ঠিকঠাক করে বলতে পারবো আপনাদের মতো, চেষ্টা করছি সবে আমি। তো সেই জন্য যদি আপনারা পাশে থাকেন অবশ্যই আমি চেষ্টা করে যাব আরও ভালো করে। আর আমার ভুল ত্রুটিগুলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো এবং সেগুলোকে পরের ভিডিওতে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। কাঁকড়া প্রায় আমার খাওয়া শেষ। তবে হ্যাঁ, আমি ডাঁটা খাওয়াটা আপনাদেরকে দেখাবো না, ডাঁটা খাওয়ালে অনেক বড় ভিডিও হয়ে যেত, সেই কারণে আমি ডাঁটা খাওয়াটা আজকে দেখাইনি। তবে পরবর্তী কোনো ভিডিওতে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব ডাঁটা খাওয়াটা, তখন আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমার তো চিবাতে বেশ ভালো লাগে, কাঁকড়া বা ডাঁটা কোনো কিছু জিনিস আমার চিবাতে বেশ ভালো লাগে। জানি না কার কার ভালো লাগে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার মতো কার কার ভালো লাগে থালা চেটে খাওয়া এবং ডাঁটা চিবানো। তবে ধীরে ধীরে আমার খাওয়ার ভয়েস দেওয়ার চেষ্টা করব, সেটা এখনই নয়, পরে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই আপনারা সেটুকুও পেয়ে যাবেন। আর এটা আমি ফ্রন্ট ক্যামেরায় করেছি, তো সেই কারণে আমার মনে হচ্ছে লেফট হ্যান্ড, কিন্তু আমি লেফট হ্যান্ডে খাচ্ছি না, আমি রাইট হ্যান্ডেই কিন্তু খাচ্ছি। ফ্রন্ট ক্যামেরার জন্য এটাকে এরকম লাগছে, আমি সেটাও বলে দিলাম আপনাদেরকে। এটা একবারেই ছাড়িয়ে গেছে, শ্বাসটা বেরিয়ে এসেছে, আমার দ্বিতীয়বার ভাঙতে লাগলো না।
বেশ, অবশেষে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডাটাও হয়ে গেছে। আমি ডাটাকে দেখালাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আমার খাওয়া কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যদি মনে করেন আমাকে কিছু খেতে বলবেন, সেটা অবশ্যই কমেন্টে আপনারা বলতে পারেন। সেটা আমি চেষ্টা করব, তবে হিউজ পরিমাণে পারবো না আপনাদের। তবে হ্যাঁ, খাওয়া শেষে আমি একটা লেবু খেয়ে নিলাম। অনেক সময় মুখটা বাজে লাগে, তো আমি এটা মাঝে মাঝেই খাই। আমি সব সময় না খেলেও মাঝে মাঝে খাই। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা।